হাই, আমি রিনি। আবারও চলে এলাম সকালের রান্নাবান্নার ভিডিও নিয়ে। রান্না সেরকম কিছুই না, করব উচ্ছে আলু চচ্চড়ি আর করব ডিমের ঝোল। আর এদিকে এখন আমার ভাতটাও ফুটে গেছে। আর এদিকে উচ্ছে আলু চচ্চড়ির জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো আমি তো একদম সিম্পলভাবে করি। উচ্ছে আলু চচ্চড়িতে অনেকেই সর্ষে দেয়, তো সর্ষেটা আমি সবসময় দিই না, একটু অ্যাভয়েডই করি। তো সিম্পল একটু জিরে গুঁড়ো দিয়ে করব। তো প্রথমে কড়াইতে ফোড়ন দিয়ে তার মধ্যে উচ্ছে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে জলটা শুকিয়ে এলেই আমার রেডি হয়ে যায় উচ্ছে আলু চচ্চড়ি। আর উচ্ছে আলু চচ্চড়িটা আমার ওদিকে একদম রেডি। এরপরে করব ডিম। তো ডিমটা তো প্রথমে সেদ্ধ করে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ডিমটা কিন্তু আমি শুধু করব না, আজকে করব সয়াবিন দিয়ে। তো সয়াবিন দিয়ে ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমে এখন ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমগুলো ভাজা এখন আমার হয়ে গেছে। এখন ডিমগুলো তুলে তার মধ্যে কড়াইতে আরেকটু তেল দিয়ে, তার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। তো সয়াবিনটা আমি আর আজকে আলাদা করে ভাজিনি, অন্যান্য টাইমে আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে পেঁয়াজ আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর চলো ওদিকে এবার আমি একটু মশলাটাও করে নিই। মশলা বলতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর রাহুল এখন আমাকে এদিকে এসছে একটু জ্বালাতে ঠিক না, ও কিন্তু আমাকে অনেক হেল্পও করে। আমার যদি রান্না না হয় ও অনেক সময় আমাকে রান্নাও করে দেয়। তো ওদিকে আমি অন্য কাজ করতে থাকি আর এদিকে কিন্তু আমাকে রান্না করে দেয়। তো আমার বরটা ভালোই, অনেক কাজই আমাকে করে দেয়, অনেক হেল্প করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সয়াবিন আর আলুটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জল, আর জলটা ফুটে এলেই দিয়ে দেবো ডিম, আর লাস্টে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো ডিমের ঝোল কিন্তু আমাদের এদিকে একদম রেডি।